তুই খোদা যে একজন আসো আর তো একবার জীবনত ন দেখি মুসা কালিমুল্লাহ ন দেখে আল্লাহ একজন আসিয়ার মাইনুম কেড়ে আর নবী হই দে মানবি এতাল্লাই নবীরে দলিল বলি হই না 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 গোটা পৃথিবীর চরাচর আর মুস্তাফা যা হই মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু আর নবী জির গুত্তু হই ইন করিবা ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু জিন সাইতু হই তোমরা ইন ত্যাগ করিবা সারে দিবা ইয়ারলদি শরীয়তে মুহাম্মদী বড় করে হন সুবহান। এই কারণে বন্ধু বল বা ফল বায়ল ঈমান তাজগিল্লাই আর প্রিয় রাসূল বিশ্ব জগতের আলোকময় বানাই মোমেনের ঈমানের ঠিক গইদের বড় করে হন সুবহান। তাহলে মোমেনো খুশিয়া মানাও কমলি वाले आ गया मोमेनो खुशिया मनाओ कमली वाले आ गया वो आ गया वो कमली वाले आ गया मोमेनो खुशिया मनाओ कमली वाले आ गया। मुस्तफार আগমন লই যারা খুশি মানাই বিগত সমত 1500 বছর আল্লাহ তাআলার কামিয়াবি দান করছি যারা এখন নাই আল্লাহ তাআলাতে কিছু নাই আর যারা ঘর আছে খোদা ইতারে ব্যাগিন আছে ঠিক না বেঠিক আর কোন বড় করে হন না আল্লাহ জগৎবাসী বজমে কো নাইনু মে हर तरफ शोर है बज़्म को नैन में हर तरफ शोर है मुस्तफा आ गए मुझ तौबा आ गए मुस्तफा आ गए मुझ तौबा आ गए मुस्तफा आ गए आज दुनिया में खैरुल वरा आ गए अर्श वाले मुबारक लो हबीबे खुदा आ गए फर्शवा लो हबीबे खुदा आ गए गीत गाओ न क्यों अपनी लज पाल के गीत गाओ न क्यों अपनी लज पाल के मेरे गम खार खा जतरावा आ गए मेरे गम खार खा जतरावा आ गए मुस्तफा आ गए आज दुनिया में खैरुल वरा आ गए सरादब से रसूलों के भी झुक गए सरादब से रसूलों के भी झुक गए जिस घड़ी सैयदुल अंबिया आ गए जिस घड़ी सैयदुल अंबिया आ गए
समाईद का हर तरफ है नवाजी समाईद का मुस्तफा आ गए मुझ तौबा आ गए मुस्तफा आ गए मुझ तौबा आ गए आ गए आ गए मुस्तफा आ गए आज दुनिया में खैरुल वरा आ गए क़द जाअकुम बुरहानुम मिर रब्बिकुम एक बार बोलो ना सुबहानाल्लाह। मुनीब मौला বিশ্বের চরাচরে আল্লাহর কোরআন এলান দিয়ে দেন এক জগৎবাসীরা আমার প্রিয় রাসূল সাধারণ হামাশুমা কোনো জাত নয়। মৌলা কি পাঠাইলেন? আমার মুনিব মৌলা এলান দিলেন আমার মাহবুব নবীকে আমি দলিল বানিয়ে পাঠাইলাম। প্রশ্নের সম্মুখীন হলাম মৌলা কিসের দলিল বানাইলেন? যদি প্রথম আকারে আমরা ধরতে যাই আল্লাহ যে একজন আছে এখনো আমরা দেখি নাই পাই নাই ধরি নাই কথা বলার সুযোগ আমাদের কাছে আছে কিন্তু আল্লাহ একজন আছে না নাই যার শানে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা জিদ্দা ওয়ালা নিদ্দা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। মাওলা তোমার পরিচয় জানতে মন চাই। আল্লাহ বলে যে কেমন করে জানবি? আমার কাছে মা নাই বাবা নাই আকার নাই আমিও কারো কাছ থেকে হইনি আমার কাছ থেকে কেউ জন্ম নেয়নি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খোদার সম কেউ হতে পারবে না। বন্ধুরা বাবারা ভাইরা আমার তাহলে মাওলা তোমার পরিচয় কেমন করে পাই? আমার আল্লাহ এলান দিলেন আমি মুনিবের পরিচয় তোমরা এখনো পাবে না। আমার মুস্তাফা মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা করতে বলেন তোমরা তা করো যা ছাড়তে বলেন তা তোমরা ছাড়ো। আমার নবী শিখাই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীর জবান থেকে তোমরা কলমার ধ্বনি শিখে নাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মওলাই করিম তোমার নবীর কথা মানবো বলে যে হ্যাঁ আমার নবীর কথা মানবে না কেন? আমি আল্লাহ একই আয়াতের তাফসীরের মধ্যে গিয়ে ওয়া মা ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ আমার নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ আমি আল্লাহ বলে দিলাম আমি মুনিব মওলার অনুসরণ অনুকরণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে দেখার আমাদের সুযোগ আছে? কথা বলতে হবে। আল্লাহ দেখার কি সুযোগ আমাদের আছে? সেই এবিলিটি সেই শক্তি কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন? যদি বলতে যাই তো মুসা কালিমুল্লাহ উরুল আজম পয়গম্বর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। উরুল আজম পয়গম্বর হয়ে মুসা কালিমুল্লাহ কোরআনে কারিমে গিয়ে দিলেন রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি। আল্লাহ এলান দিলেন লাম তারানি। মুসা শত চেষ্টা করলো আমি আল্লাহকে তুমি দেখবা না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুসা বলতে লাগে আল্লাহ আমি কি তোমার নবী নই? কেন তোমাকে দেখবো না? বলে যে মুসা তুমি চেষ্টা করলেও দেখতে পাবা না কারণ দেখার মতন সেই শক্তি আমি আল্লাহ তোমাকে দিইনি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মওলা কাকে দিলেন? মুসা কালিমুল্লাহ মুস্তাজিবুদ দাওয়াত নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল। সাথে সাথে এলান করে দিন আল্লাহ
কাকে দেখার শক্তি দিলেন? বলে যে মুসা, যার নাম হাবিবুল্লাহ, দুনিয়ার জগতের মধ্যে মোহাম্মদ, আসমানের মধ্যে যার নাম আহমদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহকে ইনজিল কিতাবের মধ্যে আমি মুনিব বড় বেশারত দিয়ে দিলাম, ঈসা রূহুল্লাহর ঈদে মিলাদুন নবী সাবেত করে দিলাম। জোরে বলুন সুবহান। আর আজকালকার যুগে মিডিয়ার জগতের মধ্যে বসে কসম করে বলে আল্লাহ না, নবী না, কোন সাহাবী না, আমার নবীর মিলাদুন নবী জায়েজ না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে। এরকম অনেক জারের সন্তানরা আছে না নাই? আজকে আল হুসাইন ফাউন্ডেশন একটা মাদ্রাসা তৈরি করে আপনাদেরকে পরিচয় দিচ্ছেন, আমরা মিলাদুন নবীর পাগল। সুন্নিরা মিলাদুন নবী না করে থাকতে পারে, আর বাতিল ফিরকারা মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা ফুড়ে, ফেট কামড়াই, দাও দাও করে এসিডের আগুনের মতন আগুন জ্বলে। আপনাদের আশেপাশেও আছে না নাই? ওরা কি মিলাদুন নবী করে? আরে ব্যাকরণের গোষ্ঠীরা আল্লাহ নিজে বলে দিলেন, আমরা সুন্নিরা ওই দিন আপনাদের সিরাজিয়া মসজিদ আমি বলেছিলাম মিলাদুন নবী আমরা ফরজ পড়ি নাই, মিলাদুন নবী আমরা ওয়াজিব পড়ি নাই, মিলাদুন নবী না করলেও সমস্যা নাই, মিলাদুন নবী করলে জান্নাত পাওয়া যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? কোন মা যদি সন্তান জন্ম দিয়ে থাকে, আমার বাড়িতে নদীর এই পারে বসেন না, আল্লাহ তো ডিক্লেরেশন করে দিলেন তোমরা মিলাদুন নবী। আরে বাবা, কাচ্চি বিরিয়ানি খাইতে গেলে তো ফ্যাট লাগে, গাল লাগে। সবাই কি খেতে পারে? কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য ফ্যাটও লাগবে, গালও। আর ফ্যাট রোগ হলে, বিমার হলে সে কি কাচ্চি বিরিয়ানি খেতে পারবে? ঘরে বাইরে দৌড়াদৌড়ি করবে, ঠিক না? এ কারণে লাল বিরিয়ানি সবাই খাইতে পারে না, সুন্নিরা খাইতে পারে। সুবহানাল্লাহ বলেন না? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকে লাল বিরিয়ানি আছে না নাই? ওরে বাবা রে বাবা, একটু মজা হলে বুঝে যাবে। 3000-এর মারহাবা বলেন না? দুপুরে 3000-এর উপরে, আর ওদের কাছে সেই টাকাও তো নাই। আর সুন্নিদেরকে যারা মিলাদুন নবী করে না, মিলাদুন নবী বন্ধ করে না, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। কারণ মিলাদুন নবীর কারণে অর্থবিত্তশালী হওয়া যায়। আপনাদের জামাতান আমার বড় ভাই জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম 51 বছর আমাদের উলকিচরের ঈদে মিলাদুন নবী। কয় বছর? 51 বছরে আল্লাহ আমাদেরকে এমন দিয়া দিলেন, যদি ধনী সম্প্রদায় এক কাট্টা হয়ে ডাক দেয়, রাস্তাটা স্বর্ণ দিয়ে ফিস করে ফেলতে পারবে। বলতে পারবো না? আমি অনেকদিন রিচার্জ করে গত বছর ডিক্লেরেশন দিলাম, উরকিচরের জমিন হাঁটু পরিমাণ কাদও দেখেছি আমি, ইট করা রোডও দেখেছি, ব্রিক রোড, আবার পরবর্তী দূরও দেখেছি, এখন আবার ঢালাই করা রোড দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আমার মনে হয় মুরগির আড়াইও নাই, কিংবা সংসারে বিয়ে করছে। সুবহানাল্লাহ। আমি এই বছর কোরবানের মধ্যে ভাগ করে দেখলাম 25টি ভাগ বসাইলাম, 1 কেজি 1 ফোয়া করে 60টি ভাগ চলে আসলো, যে নেওয়ার মতন কেউ নেই, সবাই কোরবানি। আমার এলাকার কথা বলছি। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করলাম মওলা তোমার শুকরের সিজদা, অন্য কোনো কারণে নয়, আমার প্রিয় মাহবুবের ঈদে মিলাদুন নবীর কারণে। কারণটুকু আমি বের করতে পেরেছি আলহামদুলিল্লাহ। কোন মুফাসসিরে কোরআন তাফসীরে লিখতে পারে নাই, কারণ ওরাও তো মানুষ, নজরিয়ার মধ্যে যত আসতো আর কি। আর আমি যখন আমার ছাত্রদের জন্য বের করতে গেলাম, মওলা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলতে লাগলেন তুমি যদি শুকরিয়া আদায় করো আমি তোমাকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? একটু মনোযোগ দিয়ে হম্বরি বাবাজি।
শুকরিয়া করলি আল্লাহ কি করে দে বাড়াই দেন এই তুনকো লজিক শিখিল আজি এতুন যারা সবল আজি এতুন যারা শক্তি আছে এশারের নামাজের ফরদি 2 রাকাত শুকরের নামাজ ফরজ জীবন তার গরিব হইতেন না সুবহানাল্লাহ মারকানা বড় করে হইবেন আর তো 5 ওয়াক্ত নামাজের নফিস অনলি মাত্র 2 রাকাত আর এশারের নামাজের পরে আর মা বোন বাপ ভাই আল্লাহ তুয়ারা খানানো মানুষ আল্লাহ তুয়ারে বেরোনো মানুষ আল্লাহ তুয়ারে লঙ্গানো মানুষ আল্লাহ তুয়ারে ফলনো মানুষ তুয়ারে ব্যাকিন পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বানাইস এত লাই তুই খোদার শুকরিয়া আদায় করিস আল্লাহ হতে শুকরিয়া সাজদা মাজুস আয় তোর বাড়াই দিও সুবহানাল্লাহ যদি সাধারণ শুকরিয়ার এই মামলা হয় মওলা গোটা বিশ্বের চরাচরে সবচাইতে দামি নিয়ামত সবচাইতে সেরা নিয়ামত কোনটুকু বানাইলে বলে দাও আল্লাহর কোরআন বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা একটু জোরে বলো না সুবহানাল্লাহ আয় কদিন আল্লাহ হদে আল্লাহ তুই তোমার শুকরিয়া আদায় করলি বাড়াই দিবা সাধারণ নিয়ামত আল্লাহ যদি বাড়াই দেয় মওলা ঈদে মিলাদুন নবী করলি খুললে বাড়াইবে কেন আল্লাহ হদে জিয়েন যে নিয়ামতের যে দুর্ভাবনা আর মুস্তাফার ঈদে মিলাদুন নবী করলি সারা ফাওনা জিয়েন ইয়েন তোরারে বাড়াই দিম বড় করি হন সুবহান আর ভাষা না কোরআনের ভাষা এখন আর কোনো চিন্তা গরম পড়ুন না এবার মুস্তাফার শুধুমাত্র ছোঁয়ার মধ্যে এত হযরত মাওলা আলী শেরে খুদা সৈয়দনা হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ ইবা আরো মাওলা আলীর আব্বা জান্ন আয়তো এনে খোবেল হাতেরি প্রসঙ্গক্রমে বাতিজারা যেতে লালন পালনের দায়িত্ব ভাই সুবহানাল্লাহ মওলা আলী তো 2 হাদিস রওয়ায়াত করতে সুবহানাল্লাহ প্রথম হাদিস দি আর রাসূল পাক যেতে আর আবু তালেবর গরম মুদি সাসার গরম মুদি পরর তো স্বাভাবিকভাবে ইবে আব্দুল্লাহর এতিম ভুয়া মায়া দয়া ব্যাকির হম নাই কিন্তু ইবে তো দুনিয়ার হন মানুষের লয় চাল চলন মিল নাই ইবে ইবের গায়ে আছে ফুয়াশা যেতে বেশি ইনকাম হইতে কম খানা আনে ইন হনবতে পুরোপুরি ফেট পরিপূর্ণ নয় কিন্তু আবু তালেব মনে মনে ফিকির করলেন দে কি ব্যাপার আর বাইফুদ্দের যদি আই ওয়ারে ডাকি লই এদিনে হানা বাসি যায় কিন্তু আর বাইফুদ সারা হানা আইলি হানা দিনা সরকার করে স্বামী স্ত্রী দুজন মিলি সাসাদর সাসিয়ে আজিয়ে তো এক কাজ করন বাইফুতুরে যে তারা ফোয়া বানাই লই আর ফুয়াশা ব্যাকুল লই যে তারা বসু আর আব্দুল্লাহর ফুয়া মোহাম্মদের লইয়েরে বই হাই সুবহানাল্লাহ আবু তালেব মনে মনে চিন্তা করলেন যে লইয়েরে খালি যেতে ফেরত তৃপ্তি পাই তাহলে আগামী তুন হারা প্রত্যেক দিন আর বাইফুতুল আগে দিই সুবহানাল্লাহ দুধ আনিল আর রসুলে পাকের হাতে এত তো এখনো নবুয়ত এলান নয় ইন নবুয়ত এলানোর আগর গণনা হতে সুবহানাল্লাহ ইয়া আরো মাদ্রাসার বহুত বাতিল ফিরকার গোষ্ঠী হলো হতে নবী বলে 40 বছর পরে নবী এর আগে দেখি ইমান আছে না মাতন না কেনা ইমান আছে না আবার নির্দিষ্ট টাইম 8টার ওয়ার আইতে উড়ি জম করব
এই শুধু আর বাইরের হারণে হস্ত উল্টো করছি দি এই তো যাত্রা হলো অনরিক্ষে ন মনোযোগ দন যাতে স্বামী স্ত্রী দুজন মিলি বাইপুতুরে নিজের ফুয়ার ডেকে এখন হল যে বুতুর ঢুকই আল্লাহ হয়তো মহব্বত কেন করি গরম পরিবার আয় জানি সুবহানাল্লাহ আল্লাহ দুদুর বান্ডলই সাসা সাসি দুজন বাইফুত আজি এত তোর আগে কেউ খানা না খাইব আগে প্রথম তুতে ঢুকেছন ভরিব গাল বাজান ভরিব এ তোর আইন্ডে খানা গেম ব্যাগ কিন আর আগরের ব্যাগ করে হাইও সুবহানাল্লাহ কেরে নহয় যেতে বান্ড ভরি দিয়ে দেখা যাতে ব্যাগ কোনে ফেট ভরে হনর ফর ও ব্যাগ কিনতে আগি একখানা বড় করেও না সুবহানাল্লাহ তারপরের দিন আস্তে আস্তে একখানা ঠার ফার এবার সময় তো আল্লাহ বেশি দিন দিত তার মানে ফেরত থাকতে বাপ নিয়ে গই দুনিয়াত আইনের 100 বছর হইতে 8 বছরের ভিতর মানে নিয়ে গই স্বল্প দিন দাদারে নিয়ে গই সাসারে লাইব না কেয়া হচ্ছে না হনো কেউ যেন আর নবীরে লালন পালন করিয়ে আল্লাহর দরবারে দাবি করেন না পারে যে আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ ইবে তো আখিরি জামানার নবী আয় পারলি আয় বড় বুঝি আল্লাহ এখন তোরানো করস আয় মুনিবে কুদরতের আতত আদম বানাইবার 14,000 বছর আগে আর নবী বানাই আয় কুদরতের খরচ লাগিয়ে দি লক্ষ লক্ষ বছর কেন বড় করে সুবহানাল্লাহ নবীবের আজিয়া আল হোসাইন ফাউন্ডেশনের ঈদে মিলাদুন নবী করেন দেয় এত আগামাগে গেলান দে মিলাদুন নবী করেন ফরজ ন ওয়াজিব ন নগল্য হলো জাহান্নামে সম্পত্তি কিন্তু গল্লি জান্নাত নিশ্চিত কি বড় করে হলো সুবহানাল্লাহ মামলা করে ইয়ান তো ভাঙি দি দান ন ভাঙিয়ে নবা মিলাদুন নবী গল্লি যে জান্নাত আল্লাহ কোরআনের আয়াতুল দি আর মওলানা নিজামউদ্দিন ফাযকুরু আলা আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন বড় করে না সুবহানাল্লাহ আর নিয়ামতের তোরা স্মরণ করো আর মরিবে তোরারে বিজয় দান করছো তাল্লাতে বিজয় কি জান্নাত আছে দেরে সুবহানাল্লাহ লাআল্লাহ তরজমা আই ডিফিনিট করছি দি আর মনিবের পক্ষ তুল দেই বড় করে না সুবহানাল্লাহ আল্লাহ পৃথিবীর জগৎবাসীর ঈদে মিলাদুন নবী নগল্য সমস্যা নাই কিন্তু গল্লে কি বাজা হইলাম এতাল্লাহ আল্লাহ হতে আর লইতে সৈয়দ আব্দুল করিম আব্দুর রহিম মাদ্রাসার জমিনত 8,000 জমিনত বিয়া করে মিলাদুন নবী গরিব লাই সুযোগ নদি আল্লাহ হারে দিউদে যারা মুমিনের দল ইতারা দিদি সুবহানাল্লাহ বড় করে না হইবেন একটু ব্যবহার শিবিকে লাগেন নাকি ডাইরেক্ট কোরআন উত্তর হইতে হবে আল্লাহ বুঝিবার তৌফিক দাও আমিন আল্লাহ তো বাজে বাসিন না পারিস ইন আর মুনিবুদ্দয়ত দে আমি একগো আয়াত আজ ইয়ানা মুসলমান নকল দং শহীদ কোরআন সারে দিয়ে দেই আর করে তোর বরকত দিয়ে গুদে কোরআন তেলাওয়াত গিয়ে গুদে খোদার কসম আজ এত না বার শুরু করুন আগামী হাইল সূর্য উঠিবার আগে নিয়ত করুন যে ফজরের নামাজ জামাতে বুজুম মরদ ফলে মেইফলে যত সময় বুজুম যারা ফাঁক পবিত্র আছে মেস ফ্রিউট নাই বা বন্ধ ইতারা উগ্র কোরআন আয়াত তেলাওয়াত বুজুম সুবহানাল্লাহ হইবেন এত বড় হতার উত্তর না আল্লাহর বুঝিবার তৌফিক দাও আমিন একবার গরিস না নলে ফেলা দিবেন দেরি বলতা গুত্তর না জানলে হতা ঠিক নাই ঠিক না বাবা আর বাফল ভাই অকল এখন মনে মনে করবেন দুজোর ফজরের নামাজ আর তো কত গুছিয়ে রাখতে পারি হামুককে ফেললো 8টা বাজে 10টা বাজে ঠিক না বড় করে হন আর যারা ফজরের নামাজ যতটা আমি পড়ের ইতারা চেহারা সন গুই ইতারা কলব সন গুই সবসময় ফুরফুরে সবসময় কুসাদা সবসময় চেহারা হাসি ইন হতে দেয় আল্লাহ বলি হন না একবার খাইলে বেড় হইল 14 তারিখকে সাদর মতন দগদগকে তাই চেহারা ইয়েন না এনা মানুষ হাল হইলে কি দাঁড়ে মারি বেলার এর লোক হতা নাই গোসালা না হন হাল হইলে কি দায়িত্ব বহুত দিবে এলে বহুত মানুষ আছে না নাই সনাতনিয়া
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। হযরত মওলা আলী শেরে খোদা আতিককে মনত ফুরি অমুসলমান দেখতে যেতে মাত্র ৮তম বছর বাবা তুম আলোক যেতুগি আর নবী এহসান জিতার আর আলীরে আর ভাই হিসেবে আর দিদ সাসাতুম সাসিতুম যেতে লেভেলেই মওলা আলী ইনকাম করি নফারে আতিককে সন্ধ্যাবেলা খানা নাই ফানি ফান করি এরে ফেট ভরি গুঙ্গি গুই সুবহানাল্লাহ কি হাই বাবা দোনো জাহানের বাদশার ঘরত ফানি ফান করি যেতে গুঙ্গি আর মা ফাতেমা যেতে ইন ছোড়া হেললে কথা মনত ফুজি দেব গুমুত্তুন উড়ন মত্তর দুনিয়ার ফেটি ফাটরা ব্যাকিন সাই ফেডে বদ্দাসনগরের উগ্র দেড়হাম ভাই কি ভাই উগ্র দেড়হাম এ উগ্র দেড়হাম লই ওই যুগত সামান্য মাংস কিননি সুবহানাল্লাহ সামান্য গম কিননি বেশি একটিয়া দে হদ্দুর ভাই বুঝা পাই ইন ব্যাকিন আরো মা ফাতেমার গরদানি ফাতেমা দুরু জানোর বাদশার মেয়ে সুন্দর করে ইন ব্যাকিন ফাঁক করো যেতে ফাঁক করতে গিয়ে রান্না যেতে রেডি আরো মা ফাতেমা এলানদের মওলা আলী ওরা আর সরতাজ স্বামীজি একান দয়া করি খাম করুন এলাকার ভিতর বসক মজই আগে ফইলে এতুন সামান্য জিনিস আরো মাউল যারা আছে ইতরও কোনো খানা পিনা আছে না নাই আগে তারা লাই তোলা করি লই সুবহানাল্লাহ। এইভাবে সর্বপ্রথম আতিককে ব্যাকিন বন্ধ করি আর নবীর দরবারত গিয়ে ইয়া রাসূলুল্লাহ আর সামান্য খানা বানাই অনেক রহমতুল্লাহ আলামিন করে দেয় আর নবী একখানা করে তাবাসসুম দিয়ে মওলা আলী ন খাদেন আর নবীও রাতিয়ে খানা ন হয় আস্তে করে আসি মারে ফাতেমা নিতে 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 ওমা তোমার মা উম্মে কুলসুমের হয় হাফসায়ের হয় বড় করে হনা সুবহান আস্তে আস্তে নিতে নিতে লইতে আছে দিতে আছে লইতে আছে দিতে আছে যেতে ব্যাকিন লোয়া শেষ দেখা যাতে আরো মা ফাতেমা আর নবী ইকিনি কিনি তাবাসসুম দিয়ে আসেন ও মা এবার আইয়ু ব্যাকুরে লইব এর আর ফেট ভরি খানা খাই যাতে উল্টায় তো গিয়ে দেখাতে 100 পরিমাণ খানা না হবে বড় করে না সুবহান আর কেন বড় করে না নবী ন ধরে নবী ন সুই শুধু রহমতুল্লাহ আলামিন করে দেয় সিধে একবারই চাই লই দে অমুকুল্লায় বারো অমুকুল্লায় বারো অমুকুল্লায় বারো অমুকুল্লায় বারো বাঁধতে 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 আর নবীর গরজ কিন্তু হানাতাই দিত সুবহানাল্লাহ। ইবেন নবীর মামলা গরজ বই হতে 1.5 খামর খানা দি শত শত মানুষ সুবর্ণর পরে সাহাবী সুবর্ণর পরে হয়তো এবার গরিব গোবরাবাগ করে দিবে যদি এখানে আগে না মা ফাতেমা নইকেই তো আজীবন আর খানা রাত ভাগ গ্রহণ হইতো বড় করে হন সুবহানাল্লাহ। আর কেন বড় করি আর নবীতে খুদ্দুর পাওয়ার এবারে শুক্রিয়া করলে আর শুক্রিয়া আদায় করছু আল্লাহ কত যত মুস্তফার শুক্রিয়া ঈদে মিলাদুন নবী আদায় কর তো আজ তোরা ক্ষমাইতাম কিনলেই আরো বাড়াবি কেন বড় করে না সুবহানাল্লাহ। আল্লাহ মুস্তফার পাওয়ারের মধ্যে মামলা এলে একখানা কেনা হইতে উনতে দেয় বেন্দেরি আর মূল লক্ষ্য উদ্দেশ্য কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম বড় করে না সুবহানাল্লাহ। মাওলা পৃথিবীর জমিনত ইবে খল্লে রবি ফটর আর খোদায় খোদে তোর আল্লাহ দলিল বানায় ফাটাই মওলা সর্বাগ্রে তুই খোদা যে একজন আছো
আর তো একবার জীবনত ন দেখি মুসা কালিমুল্লাহ ন দেখে আল্লাহ একজন আসিয়ান মান্নুম কেনে আর নবী হই দে মানবি আল্লাহ নবীরে দলিল বলি হই না 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 গোটা পৃথিবীর চলাচল আর মুস্তাফা যা হই মা আতাকুমুর রাসূল ফাখুযুহু আর নবী জিন গুত্তু হয় ইন করিবা ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু জিন সাইতু হয় তোমরা ইন ত্যাগ করিবা সারে দিবা ইয়ানলদি শরীয়তে মুহাম্মদী বড় করে হন সুবহান। এই কারণে বন্ধু বল বা ফল বায়ল ঈমান তাজগিল্লাই আর প্রিয় রাসূল বিশ্ব জগতের আলোকময় বানাই মোমেনের ঈমানের ঠিক কইদের বড় করে হন সুবহান। अतला मोमेनो खुशियाँ मनाओ कमली वाले आ गया मोमेनो खुशियाँ मनाओ कमली वाले आ गया वो आ गया वो कमली वाले आ गया मोमेनो खुशियाँ मनाओ कमली वाले आ गया सारा दुनिया मुस्तफार आगमन लई যারা খুশি মানাই বিগত সমত 1500 বছর আল্লাহ তাআলার কামিয়াবি দান করছি যারা এখন নাই আল্লাহ তাআলাতে কিছু নাই আর যারা ঘর আছে খোদা ইতারে ব্যাগিন আছে ঠিক না বেঠিক আর কোন বড় করে হন না আল্লাহ জগৎবাসী বজ মে কো নैनों में हर तरफ शोर है बज में को नैनों में हर तरफ शोर है मुस्तफा आ गए मुझ तो आ गए मुस्तफा आ गए मुझ तो आ गए मुस्तफा आ गए आज दुनिया में खैरुल वरा आ गए सलातुल्लाह अर्श वाले मुबारक देने लगे अर्श वाले मुबारक देने लगे फर्श वालो हबीबे खुदा आ गए फर्श वालो हबीबे खुदा आ गए सलातुल्लाह गीत गाओ न क्यों अपनी लज पाल के गीत गाओ न क्यों अपनी लज पाल के मेरे गम खार जतरावा आ गए मेरे गम खार जतरावा आ गए मुस्तफा आ गए आज दुनिया में खैरुल वरा आ गए सारा दुनिया सरादब से रसूलों के भी झुक गए
जिस घड़ी सैयदुल अंबिया आ गए, जिस घड़ी सैयदुल अंबिया आ गए, आ गए, आ गए मुस्तफा आ गए। सलातुल्लाह हर तरफ है नयाज़ी समाईद का, हर तरफ है नवाज़ी समाईद का, मुस्तफा आ गए मुजतबा आ गए, मुस्तफा आ गए मुजतबा आ गए, आ गए, आ गए मुस्तफा आ गए। आज दुनिया में खैरुल वरा आ गए। सुनतुल्लाह আমার হস্টেল না হলো আর প্রথম মাহফিল আছিল দেখি জিবে আর টপিকস বানাই কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। মওলা তোন ফকত তুই আর নবীরে কি বানাই পাঠাই দে, আল্লাহ কদ আই আর নবীরে দলিল বানাই পাঠাই। এখন বড় করে না সুবহানাল্লাহ। এবার খোদার দলিল কি আর কেরে ভাবেন নবী ছাড়া নমাতে। আচ্ছা নবী ছাড়া খোদা পর্যন্ত পসিবল হনো মকাম আছে না, আর উপরে আসতে পারবেন না হনো, কারণ খোদা পর্যন্ত যাবেল্লাই আর হনো শুরু আল্লাহ পাবেল্লাই উগ্র মাত্র মকাম ইবা আর নবীর দামান। এখন বড় করে সুবহানাল্লাহ হইবেন। পৃথিবীর জগতের ভিতর আর অনেক চেষ্টা চালাই, নবী সারা নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা। সালাতুল্লাহ এই জগৎবাসী এতাল্লাই আল্লাহ নিজে পরিচয় দেন, ওয়ামান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবী পর্যন্ত তোরা পৌঁছিতালি ঈমান রাখ, আয় খোদায় তোরারে ফেলাম বড় করে হন সুবহান। এতাল্লাই পৃথিবীর জগৎবাসী হল ঈদে মিলাদ নবী দিয়ে আর নবীর দামান পর্যন্ত জনফরের যদি নবী পর্যন্ত পৌঁছিতে চিদ হয় জিন্দগির আর কোনো শোভা নাই। আল্লাহ হয়তো তোরা রাখায় বন্ধু বানাই লইম, জিন্দেগানের গুণাগিন মাফ করে দিউম, তওবা কবুল করছুম, গুণা মাফ করে দিউম, বড় করে হন না সুবহান। তাহলে বুঝে গেল দি মদিনা শরীফ মক্কা শরীফ আতুন সাহেবের ক্ষমতা নাই, লাখ লাখ টিয়া নাই উমরা গরিবের লাই, লক্ষ লক্ষ টিয়া নাই অজ গরিবের লাই, এটার ভিতরে বলতে অজন নজাইদে আসারা নাই। তা আল্লাহ তো হতে আই তোরা তওবা কবুল করছুম, গুনাহ মাফ করছুম, মওলা সমর্থ করিবে দে গুনার গাট্টিলি আন নবীর দরবার দিলি দলিল কে আন না কোরআনের কেন বড় করে হন না। কত বড় বেয়াদ ফল, কত বড় জার্গ ফল। ইয়া হদের নবীর দরবারে যাইবে দরকার নাই, নবীর দরবারে যাইবে দরকার নাই। অজগর অনন্দি কি কাবা পর্যন্ত ঠিক না। আই তার হাসে প্রশ্ন করি বললাম মনে চাই গালার ফাড়া দিয়ে অর্ধা ইল্লে কথা হয়ে ফেলিস দে সাইড তোর মুকুদি বাইর কর আল আরাফা আল হজ আরাফাতের ময়দানি অজ কিনল মাথুর না, অনেকে উত্তর দন না।
যদি হন কেউ কাবা শরীফ জিয়ারত করছি, 7 চক্কর তওয়াফ করছি, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করছি, হজর আসওয়াদ সুমুদি মুলতাজিম যাই দোয়া করছি, আবে জমজমর পানি মকামে ইব্রাহিম সামনে নামাজ পড়ছি, ঠিক না? রুকনি এমনের মধ্যে সুবাই এবারে ব্যাকিন শেষ করছি। আরাফাতের ময়দানত জান্নাও পারে সা হন মুরু হন মুফতিরে হই বললে হন অজুই হুজুর বুনা क्या क्या मामला की এডে কি এডে কি কাবা না এডে তো এই আর জিরামান সাবে লাগাই বলে হবে কতগুণ নিমুর গাছ গোড়া খোলা মাঠ তাবু হতায় লাগা দিয়ে আছে মিটিং করে দিয়ে তাও বছরে মাত্র সামান্য হতক্ষণ 24 ঘন্টা আল্লাহু আকবার। যদি সামান্য টাইম লাইও নির্দিষ্ট তারিখে ন ঢুকে এবার গজে আবার তারপরে বছর মকইলে অজগরম ভরিব তুই আমার কথা পড়ে নেব সুবহানাল্লাহ। আর প্রশ্ন কাটাল দি মামলা কি এটা কি নিদর্শন কথা তুই কি লেখু এটা কিলে যাই রজম ভরতে সুবহানাল্লাহ হইবেন আর কেন বড় করে হন না আমরা কেন মিনিটে সাইড নব শত জায়গাত গোটা বাংলাদেশের ৬৬ জেলাত শত প্রশ্নের সম্মুখীন শুধু ইন লই হয়তো ইন হতো ওনারা বাইর করিল কোরআন নাই দিয়ে কি পার তিবিয়ান লিকুল্লি শাই প্রত্যেক রোগের ওষুধ কোরআন আছে না নাই তারা কোরআন ফরন সারে দিয়ে আর লাথি হাত দিয়ে আজ এত 10-15-20 বছর আগে দিয়ে এর জন্য যাই 10-12 বছর আগে তো আর বহু জায়গাতে দিনে রাঙ্গনি এত না দি হয়তো 6-7 এখন নামান নাই একই টাইমে একই মহাবিরত আর গত বছরও আসছি বরংস উল্টো নেই কিছু তা আর এলে গরখা দিয়ে আয় গুরু গুরু রুট করছি এটা আরো মাবনে হলে কোরআন তেলাওয়াত করে উনি আরে আর তিয়ে চকুর পানি সারি চারাইল এখনো সূর্য ন উড়ে ফজরের নামাজ সরি আরা বাইরে আয় আল্লাহু আকবার। তো আই বাড়ি ফেলায় আয়ের তিয়ে এলাম ও এই বাড়ি গান হয়তো বেশি ইজ্জতলা বাড়ি ও এই বাড়ি গান হয়তো ব্যাকুন ফরদানসীম ও এই বাড়ি গান হয়তো ইতারা বড় নিষ্ঠা আদি ক্যা আরেকখান বাড়ি হয়তো আরেকখান বাড়ি ঘুমা দিতে না তোরা ক্যা তালাশ করি যাইও না আর তুম তাজিব লাগি দে এই 20-25 খান ঘর সুন্দর উগ্র রাস্তা উগ্র গড়খাইয়ের উদ্দিয়ে ছোট 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 আর তত্তর করিয়ে হতে কিন্তু তক্তা দিই কিন্তু ফতিগর তুন গুরু 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 আওয়াজ দিয়ে সূরা ইয়াসিন শরীফুর তেলাওয়াতর সূরা রহমান শরীফুর তেলাওয়াতর সূরা মুলুক শরীফুর তেলাওয়াতর বড় করে হনা সুবহানাল্লাহ। এখন যদি আজ এরকম আরাম আবই নকলে এখন তো কে ঘুম নাই আর নিজেরা তুম দেখিয়ে দি আর দাদি আর দাদা আর দাদা নাই ছোড়ো আর দাদিনী কিন্তু বহুত দিন পায় আলহামদুলিল্লাহ বৌসি সে বগুই এত বড় ঘর নাতি নাইতেন কেনাত বেতুগ্য আতর মধ্যে লাড়ি লই দিবে এদুর মধ্যে বোধকে উজুওয়ালা বোধকে উজু ছাড়া এদুর 3 জন বুঝি মা দাদি আয়ের লাড়ি দিয়ে বাচ্চে বুঝে তাড়াতাড়ি মশলা মিশিয়ে রেখে দেয় আসলে নামাজের পরে উড়িয়ে রেখে কি ও মা নাতিতে নামাজ পড়েন আর নাতিরে নামাজ পড়েন সুবহানাল্লাহ আসল গোল উজু বানাই দেন ইন বুড়িরে বুঝতে পারলে বলে তাড়াতাড়ি উজু বানাই নামাজের টাইম নামাজ পড়েন তখন দেখিলাম দেখি এই বজিয়াল উগ্র যা নামাজ হই না তোর তুই আন্টি বাতিল তো ও তুমি ফাল্লার বউ তুমি কোরআন শরীফ আদায় করো সূরা মুজাম্মিল ফুরিয়েইও আউনি ভান সূরা ইয়াসিন ফুরিয়েইও আউনি ভান পরবর্তী যুগে দেদি যারা প্রত্যেকদিন সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করিব জীবনতে তারা হনদিন করিব চলু বান্ডিল বান্ডিল টিয়া তারা ঘরে থাকে আজ হারিয়ে তো চালু করিছন এত অ্যান্ড্রয়েড মোবাইল আই টিপেন আর বউ টিপেন আর ভয় টিপেন
রাতে 2টা-3টা বাজে কিন্তু খবর নাই, ফজরের নামাজ পড়বার কথা আর মনে নাই, ঠিক না? আর যুবক ফুয়া, আর যুবতী মেয়ে ফুয়া, আর যুবক ফুয়া হাল্লা হতাশর ভাবি হব, গার্লফ্রেন্ড হব, খবর আছে না? আর যুবতী মেয়ে বলতে বয়ফ্রেন্ড হব, রাস্তার মাথা 2টা-3টা বাজিলে আর সাহার বেলা যায়, এই দুঃখ বান্ডারের দল থাকে, আর তোর বিরিয়ানি খাই, অমুক খাই, সমুক খাই, আর তো গাড়ির ভিতর তাসানরা রাস্তাতে হইতে পারে বা আতিকের সিদেরি উগ্গল উগ্গ বাড়াবাড়ি করতে করতে তোর তো গার্লফ্রেন্ড হবো আত্ম বন্ধু গুরুগ্য হতে হায় হায় হায়। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে মাথার চুল পর্যন্ত ঠিক নাই, হসুট ডিকফার নাই, কি রোড হয়তো ফরে নেবার দি এখন জীবনত কোনো উন্নতি করতে পারিব না, মাতর না মা বাপ দোষী আছে না নাই? এটার লাই বুই গুণে রোয়া, মা গুণে ফোয়া, মাসা জিসা বাপসা ফুটসা, আর ফুয়াকা সুরর, আর ফুয়াকা ডাইতর, আর ফুয়াকা গুন্ডর, আর ফুয়াকা ভান্ডর, আয় বাপর কারণে। আর যদি আরাম হয় ফুয়া জন্ম দি তবে ভালো হইব না, মাতন না। মা যদি আরে ফেডার লইরে মার্কেটত ঘুরে লাফালাফি করে, বেইজ্জতে হাজ করে, সম্মানিত সারি যায় সাই দুনিয়ার জগতের ভিতর গৌসুল আজম হতে আয় 18 পড়া কোরআন শরীফ এক জগৎ যদি আর মার ফেডত বইরে হবারা ওই আর এক আয়াত বেশ কেন শিখি তোরে মার ফেরত দ্বারায় তাজির আছে না নাই? আমি বুঝেন না পারি মাল্লার ওয়াস্তবাজি বোতনি মসজিদ কি ওয়াজ দিকি আফসোস আবার শুরু করুন। ঘন্টা তো 24 ঘন্টা 32 ঘন্টা নয়, 24 ঘন্টায় দিন পুরোতে, 7 দিনে সপ্তাহ পুরোতে, 30 দিনে মাস পুরোতে, ঠিক না বেটি? আরা ফালতে গিয়ে দিই ডলারে কলার ফাল্টা দেয়, ঠিক না বেটি? আর টিয়া নোয়াশিল দিয়া টিয়া ভাই আর ব্যাগ কিন ফাল্টি গেই, এখন তো আরা মনে করি টিয়া দিয়ে ব্যস্ত কিনি ফেলার ভাল, ব্যস্ত কেন নানা বাড়ি নোবা আবার শুনিও না নানা বাড়ি, যদি মিলাদুন নবী আলা কিন্তু হয় এত কেন করিবে? এই মিলাদুন নবী ব্যস্তি মানুষ তারা গুরুত্ব সুবহানাল্লাহ। আর একখানা গারদ গেলেন দেরি মিলাদুন নবী হলি ফ্যাট হরাই দে গাত কাঁটা ফুটো দে আগুন লাগাতে উনি কি পারিব না? আল্লাহ তাআলা তৌফিক না দে, ঠিক না বেঠিক? আর আজিয়া আল হোসেন ফাউন্ডেশনে মিলাদুন নবী উপহার দিয়ে দেন, একটা দিনই প্রতিষ্ঠান উপহার দিই, 4 বছর 4 মাস 4 দিন হলি অনর মরদ ফুয়া অনর মাই ফুয়ারে সরো সরিয়ানো এবিসিডি নো। এখন তো আর ফুয়া মাইয়ে বড় হইবে রাখেন, ফুরকানিয়ে তো বন্ধ হইতে বহুত আগে, আর মুস্তফা এখন বাচ্চা যে পৃথিবীর জগতত পশু বই ডান খানোর মধ্যে বের আসান দাও, বাম খানোর মধ্যে খাওয়াত লাগাও, সুবহানাল্লাহ না? ডানার টান কনিষ্ঠ আঙ্গুল্য বালা করে দুইয়ের খালেস এক ফোঁটা মধু ফয়েবের গাড়ার লাগাই দাও, কেন বড় করি সুবহানাল্লাহ না? সাথে সাথে কোরআন সুন্নাহ ভিত্তিক সুন্দর একটা নাম দাও, যেই নামের কারণে অর্থবহ হয়, যেই নামের কারণে জান্নাতে দাখিল হয়, ঠিক না? ইয়ার ফুয়ার নাম জল্টু ফল্টু বল্টু কুত্তো ডগ, ঠিক না বেটি? আমাকে বড় করে হন না। আর জোয়ান জোয়ান বাইল আর যদি একখানা করে আতে কথা হারিয়ে 169 জনই হারিয়ার হিসেব সহ উগ্র মেসি, উগ্র রোনাল্ডো আর উগ্র নেমা, ওই আগর জাতীয় খেলা তো কি রোড তুই কি মুসলমানের ভুয়া না হিন্দুর ভুয়া? দাঁড়িয়ে কিন্তু তুই সুন্দর করে নহর, কিন্তু ওইটা সুলকা তুই নহল করলি, আজিয়ে যদি তুই মারা যাস তোর খবরের মধ্যে আজাব বুঝে শুধু
নেমা রোনাল্ডো আর কি রে মেসি এটা বন্ধুত্ব তো জাহান্নামের বাড়ি क्या যে যারা ভালোবাসে আর নবীর হাদিস আল মারউ মা মান আহাব যে যারা ভালোবাসে মিতাল্লাইতার হাসরে হবে ঠিক না বেটি একবারে যদি হামক খাই পূর্ণাঙ্গ মুমিনের ন এর ফরমান মুস্তাফাই উম্মতরে দেখন মত্তর এই মুনকিন নকি ডিস্টার্ব নগরিস অন্তত কিছু নই নইলো আর উম্মত দাঁড়ে গিল লই রেছি বড় বড় না সুবহানাল্লাহ ইবেন আইসিনি قد جاءكم برهان من ربكم বন্ধু আমার প্রিয় রাসূলকে আমি দলিল বানায় পাঠাইলাম মওলা আর কোথায় বলে যে নামাজ যদি তুমি আমার মুস্তাফার প্রশিক্ষণ নিয়ে পড়ো নামাজে যখন দাঁড়াইলে যখন তুমি বলতে যাবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু একিন হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দেখতে পাচ্ছি না আপনি নবী আমাকে দেখতে পাচ্ছেন সুবহানাল্লাহ আসসালামু আলাইকা কাফ হলো হাজিরের জমির আমার নবী আমার থেকে গায়েব কিন্তু আপনার ঈমান থাকতে হবে নবী মদিনার রওজায় নয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সালাম দিচ্ছি আপনি নবী আমার সামনে হাজির যেতে অনন নিয়তের মধ্যে ইয়ান আইবো অনন নামাজ কবুল দিয়ে হইতে হবে ইয়া বোধ কে না নামাজ কবুল না না কি আমরা কবুল কেন হইতো এক মন এক দিয়ান না মাতন না মন মানে কি কেজি না 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 আর ইমান তাও পড়ি বুঝে আর রাসূলের আয়নো দেখিন আর নবী আর বড় বড় না সুবহানাল্লাহ তাহাজ্জুদের নামাজ গত সপ্তাহ দান জুমাত হুজুর তাহাজ্জুদের নামাজ কবুল না কেন জানিবেন আজ হ ইয়া জানতে পারিবেন ওমা क्या হদে জাত তাহাজ্জুদের নামাজের টাইম এত আর মা মরে গিয়ে আর বাপ মরে গিয়ে আর দাদা মরে গিয়ে ইতারা স্বপ্ন দেবেন অনাথি উড়ো না অবা উড়ো না কিরে 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 আতিকে স্যার হাই উড়ি হয়তো ঘুরি যাবেন দেখা যাতে এখনো তাহাজ্জুদের নামাজের টাইম 15-20 মিনিট আছে তোরে বুঝে গেল যে আল্লাহ তোমারে ওভার টাইম ডিউটির ফয়সালা দিয়ে দেন তাড়াতাড়ি উজু বানাই নামাজ পড়িল হদুজুর আর ফেস্তাফর হাজত দিব পাখানার হাজত দিব অনেক উঠুন দিয়া সগুদ গুম ফসলা পেখানা করি করি চাইলেন অনার টাইম যার গুণনি দেখতে রে কিন্তু নামাজের টাইম আছে তাহলে বুঝলেন তো নামাজ মকবুল আর খোদায় নামাজ কবুল করেন বান্দা তুনিয়ান গ্রহণ করিল আর নইলে আল্লাহ থেকে নামাজের দরকার ইমান তাইব না রোজার দরকার অজর দরকার যাকাতের দরকার ইন ব্যাগি আরাত দরকার আল্লাহ তো নামাজ রোজা হজ যাকাতের কিছু দরকার নাই দরকারের বড় ইমান শেষ ঠিক না আল্লাহ বেনায়াস সুবহানাল্লাহ না হইবেন আল্লাহ তে নামাজ রোজা হজ যাকাতের দরকার নাই ইন আরারে শুকরিয়া আল্লাহ বলি আরার গরু তুলি দিতে আরা বাসিবেন নাই আতাল্লাহ আর মুস্তাফারে কদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম মাওলা দুনিয়ার কোন ইবাদত আরশ মুআল্লা নিয়ে দাও নাই 5 ওয়াক্ত নামাজ যখন দিলেন আমার মাহবুব নবীকে যে নবীর মিলাদুন নবী ওই নবীকে আরশ মুআল্লার মেহমান বানাইলে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান কি বানাই দেবা আরশ মুআল্লার তো এটা কিলে নিয়ে দিও দে হদে আই কদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম আর নবীরে উম্মতুল্লাহ বৃহত্তম দলিল বানাই দিলাম ইয়া রাসূলুল্লাহ হামদুন অনর উম্মত হলে উগ্র শ্রেষ্ঠ যদি ঠিকভাবে আদায় করে আই মুরিদ যদি রাজি হই উগ্র শ্রেষ্ঠাই যথেষ্ট 5 ওয়াক্ত নামাজত কতগুণ চেষ্টা বড় করে সুবহানাল্লাহ না হইবেন
এজ্ঞ শাস্ত্র যদি মরিবুর দরবার কবুল করে তেজন্ত হয় তো বেড়া পার জাহান্নামের বাফত্ব ক্ষমতা নাই অনুরোধ দলিল তেরিব বড় করে সুবহানাল্লাহ কইবেন মামলা मैं गुलाम मुस्तफा हो मेरे अज़मत न पूछो मैं गुलाम मुस्तफा हो मेरे अज़मत न पूछो मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना सारा दुनिया मैं गुलाम मुस्तफा हो मेरे हालत न पूछो मैं गुलाम मुस्तफा हो मेरे हालत न पूछो मेरा दिल बना है काबा मेरा दिल बना है काबा मेरा जिगर मदीना मेरा दिल बना है काबा मेरा जिगर मदीना सारा दुनिया इन ब्यागिन ईदी मिलादुन्नबी ने दिया सुभानअल्लाह 30 पारा कुरान दी देखा जाकुम बुरहानुम मिन रब्बिकुम एक कुरान तिलावतेर ভিতর মান করা আল কুরআন হারফান ফালাহু আশরু আমসালাহা বড় করে না সুবহানাল্লাহ আলিফ লাম মিম সুবহানাল্লাহ আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন বড় করে না সুবহানাল্লাহ যদি হনই কেউ বেউজুও নিয়ত সহকারে পড়ে আলিফ লাম মিম আলিফ লাম মিম আলিফ লাম মিম যতবার পড়িব এতবার 30 কার করে নাকি তার নামের ভিতরে হাজির আর তো খবর আছে না আর সব তো গরম দুধ পাওয়া যাবে ঠিক না বেটি আর মুসলমান দল অলসতার কারণে অমনোযোগের কারণে আর এই দুর্বলতা এটা লাই আর ফোয়াসর প্রতি সজাগ দৃষ্টি রাখুন আর তো দরকার আছে না নাই চুরি করে দে ডাহাতি করে দে বদমাইশি করে দে সাদাবাজি করে দে সন্ত্রাসী করে দে অবা জীবন তো তোর গান বরবাদ গরর গরর তোর ফুয়া যদি মন্ত্রী মিনিস্টার হয় তোর ফুয়া যদি বিসিএস ক্যাডার হয় তোর ফুয়া যদি ডক্টরের ডিগ্রিও হয় ফল্লা সরাইয়ের ফুয়া ফল্লা ডাহাইতুর ফুয়া ফল্লা ব্ল্যাকমেলের ফুয়া ফল্লা সন্ত্রাসীর ফুয়া ফল্লা সাদাবাজর ফুয়া ঠিক না বেটি তোমার করে বড় করে হল না আল্লাহর বাস্তে হদিন বাঁচিবেন পৃথিবীর জগতত বিল্ডিং আর সম্পদ আর বউ আর ফোয়া আর জমিদারি আর ফেরাডো গাড়ি আর ফাইজারো গাড়ি আর মারে মা 2000 ফোয়া এক ডাক্কা ক্যারিককে ফেলা দিন আরেক ডাক্কা ক্যারিককে ফেলা দিন বাসার উপায় আছে না জিন্দগি এক कराया का घर है जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जिस वक्त आवाज देगी मौत जिस वक्त आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जिस वक्त आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सारा दुनिया ये सारे गलत दो रूठ जाएगी जब तुझसे खुशियां गम के ढांचे पे ढलना पड़ेगा रूठ जाएगी जब
वक्त ऐसा भी आएगा नादान, वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांटों पे चलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांटों पे चलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना? মাকানা বড় করে হন না, রং করো তোর হর হরম পড়িব না, বাসির তারিবেন না, বাসার অনুভব আছে না। আল্লাহ আনারে সঠিক পথর প্রতীক বানাক। আল্লাহ হদে খোদার লাই পর্যন্ত নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল গোটা বিশ্বর লাই আর মুস্তাফারে আজ দলিল বানায় ফাটেন। মনে থাকবে না, ইল্লাহ হইতেন দেখে মনে রাখছে উনতে থাকবেন, শেষে না শুধু জিত যাবেন কদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম। বড় করে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব ব্যাকুল কবুল করব। আই এ দূর বেটা মে মানুষ আর বর্তার কারণে মাহফিল এই সময় গান আল্লাহ খাড়া বেল্লা সিবি শুধু বড় ভাই ইবের দাবি কিন্তু নিজের ভাই তুলে বেশি হওয়ার প্রতি দোয়া বেশি। আমরা পাগল লইছেন দেরে ওন আরো গর্বিত ভাই হল যারা ইতরা ক্যাটাগরির জোন আছে উনি নেতৃত্ব দিয়ে খিচুড়ি নেতৃত্ব নেই। আল্লাহ তার মনের আশা পূরণ করুক। আজ আল হোসাইন ফাউন্ডেশনের আল্লাহ কবুল করুক। এলাকাবাসী ব্যাকুল আল্লাহ কবুল করুক। মাদ্রাসার প্রতি আমরা সদয় দৃষ্টি রাখিবেন। বাতিল ফিরকা হলে কবর জিয়ারত মানা শিখিব, বাতিল ফিরকা হলে মুস্তফার সানাখানি করুন মানা শিখিব। আর আল হোসাইন ফাউন্ডেশনের পক্ষতুন তাফিজুল কোরআন মডেল মাদ্রাসা বানাই দে ইয়ে ওনারা বাসাবের ফত শিখে দিব। ঠিক না বেঠিক? ওনারা ছেলে দিই মেয়ে দিই ওনার কলেজ স্কুলের ইকে না যায় 4 বছর 4 মাস 4 দিন যে তুই সুন্দর একটা নাম দিয়ে রে এটা ভর্তি করে দিবেন। আল্লাহ অনরান না যাতে রসিলা করিবেন। বড় করে আমি হইবেন। উগ্র মেয়ে উগ্র ফোয়ারে কোরআন প্রশিক্ষণ দরকার আছে না নাই? যদিও বা মডেল যুগ আধুনিক যুগ, কবরে আধুনিক মানিব না, মডেল মানিব না, বাজার কোনো উপায় আছে না। তো রং করো তোর হরম ফরম পড়বে দিয়ে ফরেনও যাইবি। আসল অক্ষর হতা খেয়াল রাখবেন। আল্লাহ পৃথিবীর জগতীয় হল রুম বানাই দেয়। মৃত্যু যেহেতু অবিসম্ভাবী সেহেতু মৃত্যুর আগে আর একটা মহত্তর প্রস্তুতি দরকার আছে না নাই? আল্লাহ রাব্বি করল কবুল করো। আর মাদ্রাসাল্লাহ দোয়া করিবেন আজ টিয়াদের জন্য, যেহেতু আমরা মাদ্রাসা করতে লাগবেন। আমিন হন না। আলহামদুলিল্লাহ আমরা দোয়ার বদৌলতে প্রত্যেক দিন আজিয়া 7 জনের শীতে ভর্তির লাই লন্য পারি। ওরে হাদা এতিম মেয়ে ভালো লাই 188 জন দি ফেলাই, 138 জন লই ফেলাই। অ্যাডমিশনের মধ্যে ওয়াইটিং করে রাখিয়ে দিন অফারের দিয়ার হাতে জায়গা নাই। আমরা একবার দয়া করি চাই আইবেন, মজা পাইবেন। 8000 এটানার হবু আমি ভারত ফারিন মাথার মধ্যে হাত ধরে দিবেন। আল্লাহ আর বাফর ওয়াদাগান রক্ষা করিয়ে রে আর মঞ্জুর আসল স্থান পর্যন্ত আর যারা মহব্বত করে আর হতারুজ যারা ফেরত তুই ইতার আর লই এতিমুর বাপ বানাই জান্নাতে যাবেন। আল্লাহ আর তৌফিক দান করো। আজকের মাহফিল আল্লাহ কবুল করো। কিয়ামত পর্যন্ত আল হোসাইন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই মাহফিল আল্লাহ জারি আর সারি রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।